আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো এখানে হচ্ছে এই যে সকালবেলা বাচ্চাদের জন্য টিফিন রেডি করতেছি। তো আমাদের মায়েদের কাজে তো সকালে বাচ্চাদের নিয়ে একটা করতে হয় যে টিফিন জোগাড় করো, পোশাক রেডি করে দাও, তারপর স্কুলে পাঠাও, তারপর আবার কিছু কাজকর্ম আছে নিজের সংসারে রান্না বান্না খাওয়া দাওয়া, তো ওগুলো করো। এটাই হচ্ছে আমাদের কাজ। তো এই যে সকালবেলা হচ্ছে টিফিনটা রেডি করতেছি। তো প্রত্যেক দিন তো একটা খেতে ভালো লাগে না, এক একদিন এক একটা দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে। একদিন কেক, একদিন রুটি, একদিন হচ্ছে রুটি নিজের হাতে বানিয়ে দেই, আর একদিন হচ্ছে লুডুস পাকাই দেই। এভাবে করে বাচ্চাদেরকে সকালবেলা নাস্তাটা রেডি করে দিই আর কি, টিফিনটা। তো এই যে টিফিনটা রেডি করা হয়ে গেছে। তো মাছ কিনে পাঠাইছে, তো আকাশ মাছটা নিয়ে আসলো। তো আকাশ মাছটা দিয়ে তারপর হচ্ছে স্কুলে চলে যাবে। আমি সব কিছু রেডি করে আর কি খাওয়া দাওয়া করে দিয়ে আসছে। তো কতগুলো মাছ নিয়ে আসছে একসাথে। তো মাছ কিনলে এরকমই করে, অনেকগুলো করে মাছ কিনে নিয়ে আসে। তো এগুলো রান্না করে তারপর হচ্ছে এই মাছগুলো কাটতে হবে, কারণ আমি অন্য অন্য জিনিস রান্না করব আজকে। তো ওদিকে হচ্ছে আবার মাছ কিনে নিয়ে আসছে। তো আমি যেগুলো রান্না করব ওগুলো তো আমি রেডি করে ফেলছি। এগুলো হচ্ছে রান্না করার পরে আমি মাছগুলো কেটে নিব। তো কারণ এগুলো কাটতে কাটতে অনেক সময় লাগবে, কাটতে হবে, ধুতে হবে, এজন্য সাইডে রেখে দিলাম। কতগুলো মাছ নিয়ে আসছে, এগুলো কাটতে আমার অনেক দেরি হবে। তো এক ভাবি আছে, ভাবিরে আর কি খবর পাঠাইছি, উনি যদি আসে তো কেটে দিবে, তাহলে তো আমার একটু ভালো হবে। তো এদিকে হচ্ছে কাঁঠাল, এই যে কাঁঠাল ভাঙতেছে। তো মাছ নিয়ে আসছে আর হচ্ছে যে কাঁঠাল নিয়ে আসছে। তো কাঁঠাল আর আম এত পছন্দ করে, তো কাঁঠাল এনেই যে ভাঙা শুরু করছে। তো আম কাঁঠালের দিন আসলে এই আম আর কাঁঠাল কিনতেই থাকবে, তার কাজই হলো এটা। যত দিন পর্যন্ত বাজারে আম কাঁঠাল পাবে তত দিন পর্যন্ত সে কিনতেই থাকবে আর খেতেই থাকবে, এত পছন্দ তার আম কাঁঠাল। তো এই যে উঠাই দিতেছে আর আমি হচ্ছে খাইতেছি। তো কাঁঠালটা আমার ভাঙ্গা হয় না, তো কাঁঠালটা হচ্ছে আকাশে আব্বুই কাঁঠালটা ভাঙ্গে। আমার কাঁঠালে কষকষ লেগে থাকে, আমার ভাঙতে ইচ্ছা করে না আর কি। তো সে পছন্দ করে, খেতেও পছন্দ করে, ভাঙতেও পছন্দ করে। তো এই যে করলা কাটতেছি। তো পেঁয়াজ, মরিচ, রসুন যা যা কাটার দরকার ওগুলো হচ্ছে আমি ভাত বসাই দিয়ে তারপর হচ্ছে এদিকে সব কিছু কেটে কুটে রেডি করতেছি। বাইরে রান্না করতেছি, বাইরে রান্না করতে ভালো লাগে, মেলাগুলা, এবং কি বাইরে অনেক বাতাস, পাকঘরে অনেক বাতাস লাগে, এজন্য বাইরে রান্না করতে ভালো লাগে গরমের ভিতরে। তো এদিকে হচ্ছে আমার ভাতটাও ফুটে আসছে, এই তো। তো ভাতের গড়টা দিয়ে দিয়েছি, তো আমরা বলি ভাতের গড়, ঠিকা বলি না। তো অনেকে বলে ভাতের ঠিকা দেয়। তো যাই হোক, এই যে এখন হচ্ছে করলাটা ভাজি করে নেব প্রথমে। করলা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে করলাটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, করলাটা দিয়ে দেবো এখানে। এই যে একটা আস্ত পেঁয়াজ, এখানে পেঁয়াজটা সরিয়ে নিলাম। তো করলাটা এই যে দিয়ে দিচ্ছি।
করলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো অনেকেই করলা ভাজি করলে তিতার জন্য খেতে পারে না, তো আমার হাতে করলা ভাজিটা তিতা লাগে না। তো এটা আমার কথা না, যারা যারা খেয়েছে তাদেরই কথা। আমার হাতে করলা ভাজিটা একটু কমে তিতা লাগে আর কি। তো করলা ভাজির কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী করলা ভাজিটা করলে তিতো কম লাগে। তো এই যে ঢাকনা দিয়ে ডেকে রাখছিলাম, তো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। তো যতক্ষণ পর্যন্ত রান্না করব একদম খরা মানে জাল ফুল আছে জাল করে রান্না করব। তো এই যে করলা ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে যে মাংসটা ভিজানো দেখতে পাচ্ছেন, মাংসটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসটা আবার বসাই দিয়েছি। তো একা হাতে রান্না করতে তো কি ঝামেলা বুঝে নেই, তো একজন থাকলে আর কি গুছাই গুছাই দিলে তাড়াতাড়ি রান্না হয়। এদিক দিয়ে একটা করতে থাকে, ওদিক দিয়ে আরেকজনে কেটে কুটে ধুয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা হচ্ছে আমার একা একাই করতে হয় সব কিছু। এই জন্য চুলাটা কিছুক্ষণ মানে করেছে থামিয়ে তারপর হচ্ছে এগুলো কেটে কুটে আবার গরুর মাংসটা রান্না বসাই দিয়েছি। তো এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি, সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নাটা খেতে অনেক মজার হয়। তো আমার হচ্ছে কয়েকদিন যাবৎ আমার ভিডিওতে অনেক ভিউ কম হয় জানি না। তো আমি কিন্তু অনেক মানুষের ভিডিওটা দেখতেছি আমি, তো তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে না। তো জানি না কী জন্য, আমি একজনের ভিডিও কয়েকবারই দেখা হয় আমার, তারপরও আমার মানে ভিডিওগুলো দেখে না। তো কী কারণে দেখে না জানি না, তো যা বুঝতে পারছি না। আমার ভিডিওতে অনেক ভিউ কম হয়, আর আমি যাদের ভিডিওগুলো দেখি তাদের মধ্যে অল্প কয়েকজন আমার ভিডিওগুলো দেখে। তো আমি খালি প্রতিনিয়ত তাদের ভিডিওগুলো দেখেই যাচ্ছি, তো আমার ভিডিওগুলো দেখতেছে না, জানি না কী কারণে, আল্লাহই জানে। তো যাই হোক, এই তো মাংসটা সুন্দরভাবে কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো মাংসটা রান্না করা শেষ পর্যায়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, অনেক ব্যস্ততার কারণে। তো এখানে হচ্ছে পাট শাকটা ভাজি করতেছি। তো পাট শাকটা আমি কীভাবে ভাজি করি, আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিই, তারপর পরিমাণ মতো যে পানিটা দিই ওই পানির ভিতরে হচ্ছে শাকটা দিয়ে দেই, পাট শাকটা দিয়ে দেই। তো এভাবে পাট শাকটা দিয়ে তারপর পাট শাকটা সিদ্ধ করে নেই। তো এভাবে পাট শাক ভাজি করলে খেতে অসম্ভব মজার হয়। তো অনেকেই দেখি এমনিতেই পাট শাকে মানে সিদ্ধ করে তারপর হচ্ছে পানি দিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করে তারপর ভাজি করে, আবার অনেকে শুধু বাগার দিয়ে পাট শাকটা ভাজি করে নেয়, তো এগুলো খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে করি এভাবে খেতে অনেক মজার হয়। তো আপনারা একদিন করে দেখতে পারেন আমার মতো। তো যাই হোক, সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এটা আমি বাগার দিয়ে দিলাম। এই পাট শাক ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয়। তো কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন, একদম সবুজ কালার। তো হয়ে গেল আমার পাট শাক ভাজি। তো এদিকে হচ্ছে এই যে গাছ থেকে আম ছিঁড়তেছি, দেখুন খুব সুন্দর আম হয়েছে। এই তো আমগুলো ছিঁড়ে ফেললাম, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমগুলো অনেক বড় বড় ছিল। আর এদিকে হচ্ছে এই যে পাখির বাসা দেখুন, তো পাখির বাসা এই যে পাখির বাচ্চা ফুটছে কেমন করে, তিনটা ডিম ছিল এই পাখির বাসায়। তো এখন দেখি একটা ডিম ফুটছে, তারগুলো কি হয়েছে জানি না। কত সুন্দর বসে আছে, অনেক সময় আদার খায়, মাথাটা তুলে অনেক ভালো লাগে।